মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম তোমাদেরকে আমার আরেকটা নতুন ব্লগে। অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো ভীষণ ভালো আছি। আর কেন শেয়ার করতে এলাম, কি জন্য এলাম, নিশ্চয়ই একটা স্পেশাল কারণ আছে। আর আমার ইতিমধ্যে অনেকদিন ব্লগ করা হয়নি, তার কারণগুলোও তো অনেক আছে, বিভিন্ন ব্যস্ততার কারণে। আর আমাদের ঘরে আর একটা নতুন অতিথি চলে এসছে, তার ওয়েলকাম করার জন্য আজকে ব্লগটা করা, কারণ ওর স্মৃতিগুলো সেভ হয়ে যাতে থাকে। তো তার আজকে হচ্ছে মুখে ভাত, মানে মামা ভাত, অন্নপ্রাশন হয়ে গেছে। তো সেদিনে ব্যস্ততার কারণে তো কোনো ব্লগ বানাইনি, আর আজকে ব্লগটা বানানো হচ্ছে এই দিনটাকে ভালো করে সেভ করে রাখার জন্য। তো চলো আমরা একটা ছোট্ট ডেকোরেশন করেছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার ছেলের নিরু করাটা যেটা হয় না, অন্নপ্রাশনে যেটা করে, তো সেটা তো কালকেই করে নিয়েছি, কারণ আজকে যদি সব করা হয়, সব জিনিস একসঙ্গে সামলানো ভীষণভাবে মুশকিল হয়ে যায়। তো ওর নিরু করাটাও কালকে সেভ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিই। তোমরা দেখো নিরু হওয়াটা কত ভালো লাগবে তোমাদের দেখতে। আর আমার মেয়ের বেলায় তো একটা অভিজ্ঞতা আছেই, আবার একবার সেম অভিজ্ঞতাগুলোকে পার করতে কোনো রকম মানে যে বোর লাগছে সেরকম কোনো কারণ নেই, কারণ বাচ্চা জিনিসটাই এরকম যে সব সময় হাতে নতুনের মতনই ফিল হয়। তো আমারও সব আবার নতুন ভাবে করতে বেশ ভালো লাগছে। তো চলো নেরুহাটা দেখে দিই একবার। নেরু করার সময় যে বাচ্চারা এত ভালো করে বসে থাকতে পারে সেটা কল্পনার অতীত। আমার মেয়ের যখন করেছিলাম তখন একদম ঘুমিয়েই ছিল। আর এখনকার তো ফোন হয়েছে এক জিনিসই, যেটা মানে যে আবিষ্কার করেছে তাকেও অনেক থ্যাংক ইউ, যে এইসব কাজের সময় চুপ করিয়ে রাখা যায়। আর আমার আরেকটা গায়ক হচ্ছে আমার মেয়ে, ওর জন্য আমার ছেলে অনেকটা চুপ করে বসেছিল। লাগছে ভাইকে দেখতে। After haircut, he turns into Takli. Takli. এটা হচ্ছে পরদিন সকালবেলা, একদম সকালবেলা উঠেই তপন কাকা এখানে রেডি হয়ে গেছে রান্না করার জন্য। আমাদের সমস্ত যাই অনুষ্ঠান হোক না কেন, রাঁধুনি এইটাই থাকে। আর বাবা এখানে মাছ নিয়ে ধুতে বসে পড়েছে, যেহেতু আয়োজন করতে হবে না। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। বাচ্চা নিয়ে রেডি হওয়াটা যে কি অসুবিধা, তো চল নতুন সদস্যটাকে দেখাই। নারুগোপাল সব সময় খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে, এবার রেডি হবে। সোনা বাবাটা রেডি হবে। এই যে কালকে নেরু হয়ে গেছে, আজকে আমরা এবার রেডি করব। এই যে চিকু, ওর নাম হচ্ছে চিকু। আর ভালো নাম কি বাবা? শ্রেয়ান। দিদি কেমন লাগছে ভাইকে পেয়ে? ভালো লাগছে। টেডি বিয়ার, শিবলিং থাকা খুব দরকার, এই জন্যই এই যে মিষ্টুর একটা খেলা সাথে এনে দিয়েছি। বাবা কুটু, আর এখানে ওর এই যে গয়না এখন সেট করা হচ্ছে, এগুলোকে নিয়ে এখন সাজানো হবে। এখানে আমার ছোট্ট নারুগোপালকে রেডি করা হচ্ছে, আর ও একদম চুপ করে বসে সাজছে। খুব একটা কান্নাকাটি যদিও ও করে না, মানে ওর ব্যাপারে কমপ্লেন খুবই কম। ও যেহেতু দিদি আছে, দিদিকে দেখেই ওর অর্ধেক সময় কেটে যায়। আর এখানে নিয়ে একদম রেডি করে ওকে বসিয়ে ফেলেছি। আর এখানে ছোট্ট কৃষ্ণর মতো ওকে লাগছে বসে, একদম শান্ত মনে এখানে বসে রয়েছে ও। আর সবাই ওকে ভোলানোর চেষ্টা করছে নানা রকম কথার মাধ্যমে, নানা রকম পোজ দিতে একদম ওস্তাদ এখানে। আর মায়ের এখানে টিপ নিয়ে খেলতে ও ব্যস্ত হয়েছে। মা ওকে পেয়ে একদম আমাদের ছোটবেলাগুলোকে মনে করছে, আর আমিও নানা রকম ভাবে ওকে আদর করে নিচ্ছি। মিষ্টু ছোটবেলাটা বারবার মনে পড়ে যাচ্ছে এইসবের মাধ্যমে। আর এই হচ্ছে আমার দিদাও এসে ওকে পেয়ে খুব খুশি। আর এই যে দোলনাটা তোমরা দেখছো, এটা আমার মেয়ের, ছেলের জন্য সবই যেন তোলাই ছিল আগে থেকে। আগে একটা হয়ে আছে না, তো তার সমস্ত জিনিস ছেলে। কিছু রেডি হয়ে গেছি। আর এই ডেকোরেশনের আরেকজন ক্যান্ডিডেট হচ্ছে এই যে সারাদিন পরিশ্রম করে করেছে। আর স্পেশালি যেটা বলার, এই যে টেবিলটা যে বানানো হয়েছে সেটা আমার আর ওর পুরো ক্রেডিট, কি রে তাই না? আমরা যৌথভাবে করেছি। আর আমরা পরবর্তীকালে ভেবেছি এখানে শুভ অন্নপ্রাশনটা লেখা আছে, সেটাকে কি করবো বড়? শুভ বিবাহ করে
এইটা আমরা বানিয়ে নিয়েছি, একবার আমাদের লাইফ টাইম অ্যাসেট, সবার বিয়েতে কাজে লেগে যাবে। আর আমাদের এখন মহারাজা ঘুমাচ্ছে, মহারাজা উঠলে তারপর স্নান হবে, ওকে না ঘুম পাড়ালে না কোনো কাজই করা যায় না। আর আমি এখানে প্রথমবার লেন্স ট্রাই করেছি, বাড়ি না বোঝা যাচ্ছে নাকি ভালো করে, অনেক কষ্ট হয়েছে পড়তে, জানা যায় ফট করে পড়ে নেয় কীভাবে সেটা আমি নিজেই জানি না। আর বোন ছাড়া তো আমি একবারই পঙ্গু লেন্স পড়ার ব্যাপারে। আর ওকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম তার আগে স্নান হয়ে যাবে, স্নান তো হয়নি, এখন দেখা যাক কতক্ষণে সব কিছু হয়, টাইমে কিছুই হয় না, ছোট বাচ্চার ব্যাপার। তো চলো আস্তে আস্তে দেখি কি হয়। হ্যালো, এখানে অনেক কষ্ট পরে এই যে বাবা এখানে খাতাপত্র নিয়ে বসেছে। কি গো, এই যে এখানে ছেলেরা কু কু করে কাঁদছে। এই যে গদায় মহারাজা উঠে গেছে, আর মহারাজা একটু রেডি হয়ে চান করবে। কি গো, কিছু বলবে? চুপ করো, তুমি কাঁদছো নাকি সবসময় উল্টো পাল্টা। তো চলো ওকে রেডি করে এবার স্নানের জন্য রেডি করাই। এখানে এখন সাজু হচ্ছে মহারাজার। মহারাজা তোমাকে সালাম। দেখি দেখি কেমন লাগছে। তুমি কি নেবে? মনি কোলে বসেছো। মহারাজা রেডি হয়ে গেছে, মনিও রেডি হয়েছে। হ্যাঁ একদম। তো চলো আমরা এবার স্নানের জন্য রেডি হয়ে নিয়ে আয়। তো এখানে চান করানোর জল নিয়ে আমরা রেডি। যা বৃষ্টি বাইরে হচ্ছিল তাতে আর পুকুরে যাওয়া হয়নি। যাই হোক, একটা ছোটোখাটো তত্ত্ব নিয়ে আমরা চলে এসেছি চিকুর স্নানের জন্য। নামটা তো আগেই তোমরা শুনে নিয়েছো, চিকু, তো আমিও চিকু বলেই ডাকি। আর এই যে নাড়ুটা রেডি হয়ে গেছে, আর মনি তো একদম ছাড়তেই পারে না চিকুকে, সারাক্ষণই নিয়ে থাকে। এখানে এখন হলুদ মাখানো চলছে। আর এই যে নাড়ুটা, জলের যা পোকা, ওকে জলে দিলে ওর কোনো কান্নাও থাকে না, কাটিও থাকে না, মানে এত জলও ভালোবাসে। আমার মেয়েকে তো আমি একটা ফিশই বলি, আর এটা হয়েছে আরেকটা ছোট ফিশ আমার কাছে, যে জলে থাকতে এত ভালো লাগে, যে এমন দিদি তার তেমন ভাই। এখানে দেখো কান্না বললাম প্রথমে ওর খুবই কম, ও জল দেখতে ভীষণ ভালোবাসে, আর জলে খেলতেও সেরকম ভালোবাসে। আমরা সবাই মিলে একটা ছোট্ট ক্লিপ ওর সঙ্গে নিয়ে নিলাম এখানে। আর একদম জল থেকে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, কারণ বাইরেও প্রচণ্ড জল সেদিনকে বর্ষাচ্ছিল আকাশ থেকে। এখানে চলে এসছে চিকুর সমস্ত খাবার। আমরা এবার একে একে চিকুর খাবারগুলোকে সাজিয়ে দেবো। আর আমি এখানে ইতিমধ্যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তোমরা কি লক্ষ্য করেছো? তো চলো আমরা এবার সাজিয়ে নিই খাবারগুলোকে। স্নান করে একদম জামাই সেজে নাড়ুটা আবার চলে এসছে, আমিও নিয়ে চলে এসছি এখানে। এবার সাজানো হচ্ছে কি ফুলের সাজে, মানে ওকে টোপর পরানো হয়েছিল দাদুর বাড়িতে, আর মামার বাড়িতে ফুলের সাজ। সৌমও এখানে চলে এসছে, আমরা দুজন মিলে ওকে দৌড়ে বসিয়ে দিলাম খাওয়ানোর জন্য। আর যেহেতু মামা ভাত, তো মামাও বসে পড়েছে এখানে খাওয়াতে, আর মামা সব রকম দিয়ে মামা ভাতের পর্বটা শুরু করছে। মনি খাওয়াতে বসেছে। কিরে মনি, কি খাওয়াবি? মাছের মাথাটা ধর মুখের কাছে, মাছের মাথাটা খাওয়া আগে। এই দে, ওলে বাবালে, কত বড় মাছ খাওয়াচ্ছে তো, কে নিচ্ছে দাও। আর যেহেতু আমার মানে নিজের ভাই নেই, তো বোনের এখানে সম্পূর্ণ অধিকার যে ওকে মামা ভাতটা দিক। মামা ভাত নামে হলেও মাসি ভাতটাও হওয়া উচিত, সেই জন্য মাসিও বসে পড়েছে, কারণ মাসি মামা যেই হোক না কেন সমান ভালোবাসে, তো সমান খাওয়ানোর অধিকারও তাদের। আর মাসির হাতের খেয়ে এক্সপ্রেশনটা দেখছো চিকুর। আর এখানে আরেকজন চলে এসছে, মাসিকে ভাগাভাগি তো আর করা যাবে না, মনির সঙ্গে মিষ্টুকেও খেতে হবে, তো মিষ্টুকেও খাইয়ে দিল। ভাত মাখা চলছে, মা বাবাকে বকছে, তুমি খাওয়াতে পারছো না বলে বকছো নাকি? না 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 না, চিকু ভাতের থেকেও মুড়োটা এত ভালো খাচ্ছিল যে যেই ওকে খাওয়াতে বসছে তার ভাত খাওয়ানোর থেকেও আগে ওই মুড়োটা খাওয়াতে নেশা। আর চিকুকেও দেখো কেমন দুটো হাত দিয়ে ধরে চপো চপো করে খাচ্ছে। আর আরেকটা মামাও বাকি ছিল, কারণ চিকু তো সবার মাঝে বড় হচ্ছে, তো যতগুলো মামা ছিল সবাই সেদিনকে খাইয়ে নিজেদের ইচ্ছাগুলোও পূরণ করেছে। আর চিকুকেও অনেক ভরে ভরে আশীর্বাদ দিয়েছে। এখানে আমার দিদা চলে এসছে চিকুকে আশীর্বাদ করতে। এই যে দিদা ঠাকুমাদের এখনও কাছে পাওয়াটাই একটা বড় ব্যাপার, মানে পই নাতিদের দেখছে। আমাদের ভাগ্য সেটা হবে নাকি জানি না, একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে।
এবার হচ্ছে সেই সময় যেই সময় ও দেখবে, মানে আমরা দেখবো যে ও কী ধরে। জানি না এর ফল কতটা পূর্ণ হয়, কারণ আমার মেয়ের পড়াশোনা এখনও মন নেই। আমার মেয়েও পেনই তুলেছিল, আর চিকু এখানে তুলে নিয়েছে ওর পছন্দের পেন, যদিও ও সব কিছুতেই হাত দিয়েছিল। আর বাবার ভাবছি সব কি হচ্ছে, বসে রয়েছে দুনের কোলে। আমি যাচ্ছি ফ্রেন্ডে। আর ওখানে পিয়া কোথায়? মনি ক্যামেরাম্যান হয়েছে। এখানে সব দর্শকরা ছবি তুলছে। ক্যামেরা কই? একটা ভিডিওগ্রাফার ক্যামেরা ছেড়ে অন্য কিছু করছে। বাকি দর্শক হাই বল। এখানে মনি যাচ্ছে ফ্রেমে আসতে, তাড়াতাড়ি যাও নাহলে সব ছিঁড়ে ফেলছে চিকু। চিকু এবার গ গ করতে শুরু করেছে। চিকু অনেক ধৈর্য রেখেছে, চিকুর ধৈর্যের শেষ নেই। এখানে মামিও চলে এসছে চিকুকে আশীর্বাদ করতে, কারণ মামির একটা বড় রোল মুখে ভাতের সময়, যেটা মামিকে এখন পালন করতে হচ্ছে। এই যে মামি নতুন নতুন এখন মামি হয়েছে, আর এখানে পায়েস খাওয়াতে পিছু হয়নি কেউ, যে পেরেছে সবাই খাইয়ে দিয়েছে। তো মোটামুটি ওদিকে শেষ আমাদের আশীর্বাদ পর্ব, আর এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। যদিও বেশি লোক বলা হয়নি, এই কজনই ছিল, তো সেটাও আমাকে এখন দেখিয়ে দেখিয়ে সবাইকে দিতে হবে। বসে পড়েছি, মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ। চিকু ভীষণ ভালো পারফরমেন্স দিয়েছে, কারণ সবাইতে বসছিল অ্যাটলিস্ট, বাচ্চাদের যেটা হয় না, তাই না বল? আর এই যারা রান্না করছে তারা এখনো খায়নি, আমরা নিজেরাই রান্নার লোকেরা দেখো, রান্নার লোকেরা এখনো পরিবেশন করে চলেছে। এই যে রান্নার লোক, এই যে সমস্ত রান্না করেছে, সবাই খাবে, দেখতে এসছে, চিকু দেখতে এসছে। আমরা ভালো খাচ্ছি চিকু, তোমার খাবার আমরা ভালো খাচ্ছি। তো মেনুটা তো আগে দেখানো হয়নি, তো ভাত, ডাল, 5 রকম ভাজা, পাবদা মাছ, কাটা মাছের দই কাতলা, বাস এটাই ছিল মেনু। মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে সমস্ত কিছুর পর, আর আমরাও এখানে এখন ক্লান্ত হয়ে গেছি, বোনও ক্লান্ত হয়ে গেছে। কেমন হলো পার্টিটা? খুব ভালো। আর একটা পেন্ডিং পার্টি আছে আমাদের। আচ্ছা, রাতে আমরা একটুখানি নিজেরা এনজয় করবো, ডিজে পার্টি আমাদের হবে। তো যাই হোক, খুবই ভালো কাটলো, সবার আশীর্বাদও পাওয়া গেল চিকুর এখানে, কারণ মামা বাড়ি ভাত না খেলে তো অন্য জায়গায় ভাত খেতে পারে না। আর আমার তো ভীষণ আনন্দ হয়েছে, আর আমাদের সাজার ইচ্ছা ছিল সেটা, মানে বাকি যেটুকুনি সাজিয়েছিল সব সেজে নিয়েছি। তো এখন আমরা খানিক্ষণ ড্রেস নিই। এই যে যা সেজেছি এগুলো মানে সাজার থেকেও গোছানোটা দেখো, চারিদিকটা জঘন্যভাবে ছড়িয়ে রয়েছে। এগুলোকে এখন মেসগুলোকে ক্লিন করতে হবে, তো ক্লিন করে একবারে বিকেলে দেখা হচ্ছে কেক কাটিং এর সময়। ড্রেস নিয়ে ভাই বোন রেডি হয়ে গেছে কেক কাটিং এর জন্য। ভাই বোন থাকা যে কত ভালো ব্যাপার, মিষ্টু আর চিকুকে দেখে বুঝতে পারছি আমি, যেহেতু আমার বোন আছে তো সেই জন্য সেই ফিলিংসটা তো 100 বার আছে। এখানে চিকুকে নিয়ে একটু ফটো সেশন করছি। চলো, বিকালের জন্য আমরা রেডি হয়ে গেছি এখানে, আর বেশ না দেখা দৃশ্য দেখায়। আমরা এখানে রয়েছি 4 জেনারেশন একসঙ্গে। এই যে আমি, এই যে আমার ছানা, এই যে হচ্ছে আমার মানে আমি হচ্ছে যার ছানা আর কি, এই যে মা, আর তার মা হচ্ছে এইটা। হাই করো দিদা, হাই করো, টাটা করো, টাটা করো। এটা হচ্ছে আমার ছানা, 2টো ব্রাঞ্চ হয়ে গেছে, আর আরেকটা ব্রাঞ্চ রেগে যাবে না বললে। এই যে ব্রাঞ্চ টাকা, এই যে 2 ব্রাঞ্চ, যখন ওর আবার ব্রাঞ্চেস বেরোবে তখন আমরা ফুল ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে আমাদের, তাই না মা? হ্যাঁ। তো বাচ্চাদের অনুষ্ঠান যেমন হয় আর কি সেরকমই হচ্ছে, এখন কেক কাটা চলছে। তো এই যে সেরিমনি গুলো হচ্ছে না, এগুলো মাদের বক্তব্যে চিকুর একরকম ইয়েই হচ্ছে, বিয়ের মতনই পালন করা হচ্ছে। কারণ মা তো এখানে এসো না, একবার বলে যাও না মা, তুমি চিকুর উদ্দেশ্যে কিছু মানে চিকুকে কোনো বার্তা দিয়ে রাখতে চাও, যে চিকু বড় হয়ে কেমন হোক? চিকু বার্তা এটাই থাকলো, চিকু বড় হোক, বা গোবিন্দের আশীর্বাদে ও ভালো থাকুক, বড় হয়ে ওর মনের, আমার মনের মতন হয়ে তৈরি হোক। আর ওর বিয়ে তো আমি দেখতে পাবো না, তার মিতু যা অনুষ্ঠান করলো, যা দেখলাম, আমার বিয়ে দেখা হয়ে গেছে। চিকুর বিয়ের মতো হয়ে গেছে নাকি? বিয়ের মতন হয়ে গেছে। চিকুর বিয়ে আমি দেখতে পাবো, তো সেটা একটা বড় ব্যাপার। কারণ আগেকার দিনে কি হতো, অনেক ছোটবেলা থেকে বিয়ে হয়ে যেত, আর আমরা এখন নিজেরা পায়ে দাঁড়াই, তারপর বিয়ের একটা উদ্দেশ্য থাকে, তো সেগুলো রেয়ার। যাই হোক, ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সবাই যে আনন্দ পাওয়াটা মেন উদ্দেশ্য। এবার কেক, আনন্দ পেয়েছি, কেক আমি খুব আনন্দ পেয়েছি, চিকুর অন্নপ্রাশনে খুব আনন্দ পেয়েছি। এখন ব্লগিং তো আগে করা হয়নি, কারণ ওর বড় করে অনুষ্ঠান আগেই হয়ে গেছে, এটা মামা বাড়ির ভাত খাচ্ছে। আর চলো, কেক অন দ্য ওয়ে, এবার আমরা কেক কাটবো সবাই মিলে।
চিকু হয়তো এখানে কেক কাটিংয়ের কিছুই বুঝছে না, কারণ ও একেবারেই নিষ্পাপ বাচ্চা। কিন্তু ও যখন বড় হবে এই দিনগুলোর ভ্যালু ওর কাছে একটা গিফটের মতো আমার তরফ থেকে রয়ে যাবে। অবশ্যই ও দেখবে আর ভীষণ আনন্দ পাবে। তো কেক কাটিংয়ের সঙ্গে আমার ব্লগটাও শেষ হয়ে গেল। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে, আর আমার তো ভীষণই ভালো লেগেছে দিনটা। তো চলো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা এখন এই ব্লগটা দেখছো তারা চিকুকে অনেক 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 আশীর্বাদ করবে যেন ও বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো আজকের জন্য বাই।